হ্যালো স্টুডেন্টস, প্রত্যেকে ওয়েলকাম। তোমরা যারা কম্বাইন্ড এইচএস লেভেল পরীক্ষা দিচ্ছ, যেটা আজকে থেকে শুরু হয়েছে, তার ফার্স্ট হাফে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার একটা ছোট্ট অ্যানালিসিস নিয়ে আমরা এসেছি। তোমরা যারা দেখছো, তোমরা নিশ্চয়ই যারা যারা অলরেডি পরীক্ষা দিয়েছো কমেন্টসে জানিও যে আমরা যেটা বলছি তার বাইরে যদি কোনো কিছু না বলে থাকি তাহলে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও, এবং তোমরা যারা পরীক্ষা দিয়েছো এটাও জানিও যে হ্যাঁ কেমন হলো তোমাদের পরীক্ষা, বা আমরা যেরকম যেরকম করিয়েছিলাম তার বাইরে যদি কিছু এসে থাকে অবশ্যই জানিও। আর যদি মনে হয় যে না তার ভেতরেই এসছে সেটাও অবশ্যই জানিও। ক্লিয়ার? এবং তোমাদের যদি কারোর কিছু মনে হয় যে হ্যাঁ আরও ইনফরমেশান অ্যাড করার, যে কোনো টাইমে অ্যাড করো। দেখো, ফার্স্ট হাফে যে পরীক্ষাটা হয়েছে সেখানে রিজনিং থেকে যেরকম আমরা অলরেডি আমি করিয়েছিলাম সেরকমই অ্যালফাবেট সিরিজ থেকে কিছু কোয়েশ্চেন এসছে, মিরর ইমেজ মানে নন ভার্বাল, কোডেড রিলেশনশিপ, কোডিং ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস, ঠিক আছে, এই পার্টগুলো থেকে এসছে। অর্থাৎ যেমন তোমাদের স্যার লিখছেন অ্যালফাবেটিক্যাল সিরিজ, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল অপারেশন যেমন তোমাদের বলেছিলাম, যেমন ধরো ওই বডমাস রুলস মেনটেন করে যেগুলো আসে সেরকম বডমাস রুলস অনুযায়ী কিছু কিছু কোয়েশ্চেন এসেছিলো ম্যাথামেটিক্যাল অপারেশনস। তার সঙ্গে অবশ্যই আরেকটা যেটা এসছে ক্যালেন্ডার, যেটা আমি বারবার বলেছিলাম যে ক্যালেন্ডারের কোয়েশ্চেন্স তোমরা করে যাও, সেখান থেকেও একটা দুটো করে কোয়েশ্চেন এসছে। এবং তার সঙ্গে যদি আমরা দেখতে পারি আরও যেরকম এসছে, আচ্ছা অ্যানালজির ক্ষেত্রে যেরকম এসছে অ্যালফাবেটিক্যাল কোড বললে আর একটা লিখে রাখেন স্যার অ্যানালজি, এই অ্যানালজি পার্টে যেটা রিলেশনস সেখান থেকে 5-4টে কোয়েশ্চেন এসছে, এবং ওই একটা কিউব রিলেটেড কোয়েশ্চেন এসছে, একটা স্কোয়ার রুট রিলেটেড কোয়েশ্চেন এসছে, যেটা তোমরা এর আগে অনেকবারই করানো হয়েছে। ছোট 2 লাইনের পজল এসছে, ঠিক আছে, অবশ্যই ছোট 2 লাইনের পজল এসছে। তার সঙ্গে সিটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ 6 জনের একটা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট এসছে, যেটা আমাদের কাছে ফিগার আসছে। এবং আরেকটা যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিগার সিরিজ, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি নন ভার্বাল সিরিজ, সেই নন ভার্বাল সিরিজ থেকেও কিন্তু কোয়েশ্চেন এসছে। তাহলে মোটামুটি এইরকম একটা আপডেট আমরা পাচ্ছি, আরও আপডেটস আমরা দিতে থাকবো যখন আরও আমাদের কাছে আপডেটস আসবে। ইন দ্য মিন টাইম আমি তোমাদের ম্যাথ স্যারকে দিয়ে দিচ্ছি, ম্যাথ স্যার তোমাদের কিছু ততক্ষণ আপডেট দিক যতক্ষণ না আমাদের আরও বাদবাকি আপডেটসগুলো আসছে। তাহলে আমি দিয়ে দিচ্ছি ওভার টু ম্যাথ স্যার, তোমাদের সঙ্গে একটুখানি কথা বলার জন্য। গুড আফটারনুন ভাই। তো প্রথম শিফট কেমন গেল একটু জানিও আমাদেরকে, হ্যাঁ, কমেন্ট বক্সে। আর যেই আপাতত আপডেটগুলো এসেছে, যে কী কী কোয়েশ্চেন্স আপাতত জিজ্ঞেস করা গেছে, এবার কি হয় যে সিএইচএসএল বা সিজিএল যেই জিনিসই থাকে এসএসসি, একবার যদি ফার্স্ট শিফট অ্যানালাইসিস করো, সেকেন্ড থার্ড পুরো একদম ডিটো সেম আসে না, কিন্তু 60% মিলে যায়, 60 থেকে 70% ওই প্যাটার্নে ওরা ফলো করে এগোয়। ক্লিয়ার এই কথাটা? তুমি বলবে হ্যাঁ। এবার দেখো, এমনি তো সব তো লেখা স্লাইড নেওয়া যাবে, হ্যাঁ। এবার কথা হচ্ছে, দেখো চ্যাপ্টার্স থেকে তো এতগুলো চ্যাপ্টার্স, কোথা না কোথা থেকে প্রশ্ন আসছে, কোনটার ওপরে বেশি আসছে বা যেগুলো আগে কখনো দেয় না, বা ম্যাক্সিমাম যেগুলো প্যাটার্নের যেগুলো আসছেই, যেটা হচ্ছে সিম্পলিফিকেশান দিচ্ছেই প্রতিটাতে, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে, সিম্পলিফিকেশান দিচ্ছেই একটা। আচ্ছা, আর রেশিওর থেকে কোয়েশ্চেন থাকবেই, মাস্ট এগুলো। আর সেকেন্ড, অ্যাডভান্স ম্যাথসের ট্রিগোনোমেট্রি, যেই ট্রিগোনোমেট্রিগুলো জিজ্ঞেস করছে সেগুলো একদম বেসিক ট্রিগোনোমেট্রি, হ্যাঁ, একদম বেসিক ট্রিগোনোমেট্রি, যে 30 ডিগ্রি 60 ডিগ্রিতে মান কীরকম হবে ঘুরিয়ে, যেই আমরা অ্যাঙ্গেলের রেসপেক্টে যেই রেশিওগুলো বার করি সেগুলোর ওপরে কোশ্চেন থাকছে। সেকেন্ড, যেটা হচ্ছে ভাবা যায়নি যে এই প্রশ্ন জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটির কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে এরা, ঠিক আছে, প্রবাবিলিটি থেকে জিজ্ঞেস করে ফেলেছে, সেটা হচ্ছে কার্ডসের উপর। এবার তোমার কার্ডস আসবে না কয়েন আসবে এটা বলা মুশকিল, কিন্তু প্রবাবিলিটি জিজ্ঞেস করছে মানে 3টে শিফটেই তুমি প্রবাবিলিটি দেখতে পারবে, প্রথম কথা। সেকেন্ড, এবার আসছে স্ট্যাট থেকেও কোশ্চেন দিয়ে দিয়েছে, স্ট্যাটিস্টিক্স থেকে, ঠিক আছে, স্ট্যাট থেকেও কোশ্চেন দিচ্ছে। আচ্ছা, মেনসুরেশনে যেটা আনএক্সপেক্টেড সেটা ছিল প্রিজমও ঢুকে গেছে। না, এক্স্যাক্টলি কোশ্চেন তো আমার কাছে এখনো আসেনি, কিন্তু না আসেনি, আপডেট এখনো ঢোকেনি। আচ্ছা, এবার রইলো জিওমেট্রির ওপরে। প্রিজম থেকে যখন কোশ্চেন দেখেছে, আমি বলে দিচ্ছি আজকে শিফটে প্রিজম যদি বাকি দুটো শিফটে না থাকলেও পিরামিড কিন্তু থাকবে, তুমি দেখে নিও আজকে শিফটে বা কালকের শিফটে যারা আছো, যারা এখন এই দুটো ফর্মুলা ফেলে রেখেছো যে এগুলো কোশ্চেন আসে না, বহুত দিন ধরে জিজ্ঞাসা করছে না, প্রিজম ঢুকেছে মানে পিরামিডও ঢুকবে, হ্যাঁ। আর পিরামিড যদি ঢোকে তাহলে টেট্রাহেড্রন, এই 3টে সেকশন থেকে কোশ্চেন দিতে পারে, একবার ফর্মুলাসগুলো দেখে তারপর দিও, এটা বলে দিই। সেকেন্ড, আচ্ছা এবার হাইট অ্যান্ড ডিস্টেন্স, ট্রিগোনোমেট্রির হাইট অ্যান্ড ডিস্টেন্সের বেসিক কোশ্চেন জিজ্ঞেস করছে, খুব হাই ক্লাস কোশ্চেন জিজ্ঞেস করেনি, ঠিক আছে, যেটা আমাদের আগের তোমার 2023-এর সিজিএলে যে তোমার কিসের উপরে জিজ্ঞেস করলো ওটা, হ্যাঁ, ওখান থেকে একটা ভালো হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন এসেছিল। সেম জিনিস এখানে অত টাফ জিজ্ঞেস করেনি, বেসিক একদম হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন জিজ্ঞেস করছে, আর সেটা দুখানা, আর স্টার্টিংয়েই নাকি দুখানা ছিল হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে থাকছে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, যেগুলো আনএক্সপেক্টেড, যেগুলো কখনো মানে ভাবা হয়নি, সিআইয়ের সেই কোশ্চেন দিয়ে ফেলেছে। ভালো করে দেখো, 5 বছরের সিআই আর এসআই এর গ্যাপ, 5 বছরের ভাই, ঠিক আছে, তোমরা যে রেশিওটা জানো
সেই রেশিও দিয়ে এটা করো, তাড়াতাড়ি হয়ে যাবে, নইলে মুশকিলে পড়বে। আমরা ম্যাক্সিমাম 4 বছরটা জানি, তাও 10%-এর ওপরে। গোল্ডেন যে রেশিও হচ্ছে 5 বছর, ওটা দেখে যাবে। ক্লিয়ার? আর জিওমেট্রিতে জিজ্ঞেস করছে ইন রেডিয়াস, বেসিক জিনিস যে ফর্মুলা বেসড, এগুলো আলাদা কোনো কিছু নেই। ইন রেডিয়াসের ওপরে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, আর এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে না, একটা যে কোনো নর্মাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। ক্লিয়ার? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে নয়। আপাতত যেটুকু আপডেট এসছে। ক্লিয়ার? মিডিয়ানের উপরে কোয়েশ্চেন এসছে, সাথে মিডিয়ানের উপরেও কোয়েশ্চেন এসছে, আর এসছে তোমার গিয়ে সার্কেলের যে আমরা তোমার ওগুলোকে কি বলে, আরে ডিরেক্ট কমন ট্যানজেন্ট, ট্যানজেন্টের উপর যে ডিরেক্ট কমন ট্যানজেন্ট আর ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, মানে ট্যানজেন্ট দিয়ে কোশ্চেন দেবে যে ফর্মুলা আমরা জানি সেই বেসিসে। ক্লিয়ার? এবার আমরা দিচ্ছি আমাদের জিএস স্যারকে, আপনি এবার একটু দেখুন। আচ্ছা, তো সবার আগে বলি যে শিফট ওয়ানে যদি কোশ্চেন্স লেভেল যদি দেখি, তো ইজি টু মডারেট, ঠিক আছে। তো সবার যেটা প্রশ্ন থাকে যে স্যার গুড অ্যাটেম্পট কোনটা, কতটা ধরবো বা কতটা অ্যাটেম্প করলে মনে করবো যে না আমাদের অ্যাটেম্পটা ঠিকঠাক রয়েছে। তো 25 কোশ্চেন্সের মধ্যে ধরে রাখো তোমাদের অ্যাটেম্প যদি 18 থেকে 21-এর মধ্যে হয়, তো মনে রাখবে যে না জিএস সেগমেন্টটা ইট ইজ আ গুড অ্যাটেম্পট, ঠিক আছে। এবার প্রশ্ন কোন সেগমেন্ট থেকে এসছে, প্রশ্ন কিন্তু সব সেগমেন্ট থেকেই রয়েছে, মানে সব সাবজেক্ট থেকেই রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, মানে সিএ থেকে কিন্তু প্রশ্ন আছে 4 থেকে 5টা, 4 থেকে 5টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার বেসড কোশ্চেন্স রয়েছে, যেখানে 2023 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়াও সায়েন্স থেকে প্রশ্ন রয়েছে, সায়েন্স থেকে কিন্তু প্রশ্ন রয়েছে মোটামুটি 3টে, বায়ো আর ফিজিক্স মিশিয়ে। বায়ো থেকে মেনলি ভিটামিনস থেকে কোশ্চেন্স এসছে, ঠিক আছে, যেরকম বেরি যে ডিজিজটা, তো সেটা কোন ভিটামিনের অভাবে হয়, এই প্রশ্নটা কিন্তু এসে, তো এটা মনে রাখবে। বা এই ভিটামিন চ্যাপ্টার্সটা কিন্তু তোমরা মানে কভার করবে, ভিটামিন ডিজিজ এই চ্যাপ্টারগুলো কভার করবে। তো ভিটামিনস থেকে কোশ্চেন এসে, ফিজিক্সে ইনভেনশনস থেকে কিন্তু প্রশ্ন এসছে, ঠিক আছে। এছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো ছাড়াও যে আদার যে জিএ সেগমেন্ট আছে, সেখান থেকে হিস্ট্রি, পলিটি থেকে কিন্তু কোশ্চেন্স থাকছে। হিস্ট্রি থেকে মূলত মানে যেটা আমাদের কাছে এসছে, যে হিস্ট্রি থেকে আর্য সমাজ থেকে কিন্তু প্রশ্ন এসছে, ঠিক আছে। তাহলে মডার্ন পার্ট থেকেই মূলত কিন্তু প্রশ্নটা থাকছে, মডার্ন হিস্ট্রি থেকেই মূলত কোশ্চেন্স থাকছে। এছাড়াও যদি বলি পলিটি থেকে ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 12 to 35, তো ফান্ডামেন্টাল রাইটসের ওপর কিন্তু প্রশ্ন এসছে ফার্স্ট শিফটে। ইকোনমি থেকে প্রশ্নগুলো কিন্তু এখানে যেটা আমার কাছে খবর আছে যে স্টেটমেন্ট বেসড প্রশ্ন থাকছে। তো ইকোনমি থেকে কিন্তু একটা প্রশ্ন ছিল, জিওগ্রাফি থেকেও একটা প্রশ্ন ছিল, ঠিক আছে। অ্যাওয়ার্ড রেকগনিশন থেকে পদ্মা অ্যাওয়ার্ড এসছে, পদ্মভূষণ রুক্মিণী দেবী, যেটা জিজ্ঞেস করা হয়েছিল 1956-এ তিনি পেয়েছিলেন, তো এই প্রশ্নটাও এসছে। এছাড়াও ফোক ডান্স মানে স্ট্যাটিক জিকে থেকে কিন্তু 3 থেকে 4টা কোশ্চেন্স থাকছে, মানে স্ট্যাটিক জিকে থেকে 3টে থেকে 4টে কোশ্চেন্স থাকছে স্ট্যাটিক জিকেতে, ঠিক আছে। ইকোনমি থেকে একটা কোশ্চেন, বা ইকোনমিক্স থেকে বলতে পারো একটা কোশ্চেন্স। তারপর বায়ো সায়েন্স তো বলেই দিলাম। জিওগ্রাফি থেকেও কিন্তু একটা প্রশ্ন, কন্টিনেন্টাল ডিপ থেকে কিন্তু প্রশ্ন এসছে। হিস্ট্রি যদি বলি, হিস্ট্রি থেকে কিন্তু 2টো কোশ্চেন্স, যেখানে বুকস অ্যান্ড অথার্সও রয়েছে, মানে হিস্ট্রি বেসড বুকস অ্যান্ড অথার্স কিন্তু রয়েছে। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি পলিটি, তো তোমাদের বললাম পলিটি থেকে একটা কোশ্চেন্স ছিল, পলিটি থেকে কিন্তু একটা প্রশ্ন ছিল, যেখানে ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 12 to 35 ফান্ডামেন্টাল রাইটস থেকে কিন্তু প্রশ্ন এসে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি তোমাদের যে মক টেস্ট নিয়েছিলাম বা একটা সিরিজ নিয়েছিলাম, তো ডাব্লিউবি এক্সামসওয়ালাতে, তো সেখান থেকে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ডিসকাস করেছিলাম, এই ফান্ডামেন্টাল রাইটস কিন্তু ডিসকাস করেছিলাম, ঠিক আছে। তো হিস্ট্রি থেকে যেটা বলছি যে আর্য সমাজ, ঠিক আছে, তো সেখান থেকে প্রশ্ন এসছে বুকস অ্যান্ড অথার্স। ফোক ডান্স, যেখানে উড়িষ্যা হিমাচল প্রদেশের ফোক ডান্স থেকে কোশ্চেন এসছে, যেরকম এখান থেকে প্রশ্ন এসছে উড়িষ্যা, হিমাচল, আসাম, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন এসছে। এছাড়াও অ্যাপয়েন্টমেন্টস বা চেয়ারম্যান থেকে প্রশ্ন এসছে, তো এই প্রশ্নগুলো কিন্তু দেখবে। আরও একটা জিনিস যেটা দেখছি যে রিসেন্টলি এসএসসির এক্সামগুলোতে সেন্সাস থেকেও কিন্তু প্রশ্ন থাকছে, ঠিক আছে।
তো সেন্সাস থেকেও কিন্তু দুটো প্রশ্ন জানা যাচ্ছে যে দুটো প্রশ্ন এই শিফট ওয়ানে কিন্তু সেন্সাস থেকে দিয়েছে, তো সেন্সাসটা কিন্তু ভালো করে কভার করে যাবে, ঠিক আছে। তো 2011 যে লাস্ট সেন্সাস, তো সেটা কিন্তু কভার করবে, ঠিক আছে। তো স্ট্যাটিক জিকে থেকে ডান্স বুকস অ্যান্ড অথর এই জিনিসগুলো তোমরা কভার করে যাবে। ইকোনমি থেকে কিন্তু খুব বেশি কোশ্চেন থাকছে না, একটাই কোশ্চেন থাকছে। জিওগ্রাফি থেকেও একটা কোশ্চেন, পলিটি হিস্ট্রি থেকে কিন্তু মোটামুটি ভালো কোশ্চেন থাকছে, যদিও এখানে পলিটি থেকে একটা কোশ্চেন, হিস্ট্রি থেকে দুটো, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 3 থেকে 4টে কোশ্চেন্স, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে জিএ সেগমেন্ট। আমি এখনো পর্যন্ত যতটা জানতে পেরেছি যে জিএ সেগমেন্ট থেকে, আর কোশ্চেনের লেভেল যদি বলো তাহলে ইজি টু মডারেট, খুব ডিফিকাল্ট প্রশ্ন কিন্তু থাকছে না, তো স্পেসিফিক কয়েকটা চ্যাপ্টার্স একটু গো থ্রু করে যাবে। আর প্যাটার্ন মূলত সেমই থাকে, যখন শিফট ওয়ানটা হয়ে গেছে তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে কীরকম ধরনের প্রশ্ন কামিং শিফটগুলোতে থাকতে পারে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোন কোন চ্যাপ্টার্স থেকে মেনলি কোশ্চেন্সগুলো থাকছে, তো সেই হিসেবে এই জিনিসগুলো কিন্তু কভার করে যাবে, ঠিক আছে। তো আমি আবারও চলে যাব ম্যাথ স্যারের কাছে, মিল্টন স্যারের কাছে, বাকি সেশনটা কন্টিনিউ করে নিয়ে যাওয়ার জন্য। আপাতত আমাদেরকে যা আপডেট শঙ্কর স্যার তো তোমাদের বললো কি যেটা আমরা এক্সপেক্ট করিনি, প্রবাবিলিটি প্রথম শিফটে আমরা কার্ডস এখান থেকে আমরা প্রশ্ন পেয়েছি, তাই তোমাদের কি উচিত বাকি যে পোর্শনগুলো মানে কয়েন রিলেটেড প্রবলেম হোক বা ডাইস রিলেটেড প্রবলেম হোক, ঠিক আছে, এগুলো একটু দেখে যাবে। মার্বেলস মানে বলস রিলেটেড যে প্রবলেম হোক এগুলো একটু প্র্যাকটিস করে যাবে, কারণ কনফার্ম যখন আমরা প্রথম শিফটে পেয়েছি প্রবাবিলিটি থেকে প্রশ্ন, তাহলে আগের শিফটেও কিন্তু আমরা প্রবাবিলিটি থেকে প্রশ্ন পাবো। এছাড়া দেখো ট্রিগনোমেট্রি, ওকে। আর নেক্সট যেটা ছিল ট্রিগনোমেট্রি, বেসিক লেভেলের প্রশ্ন, হাই লেভেলের প্রশ্ন যাচ্ছে না, জাস্ট ওই tan 30 sin 60 জাস্ট এই মানগুলো জানলেই হবে। আর আশা করি দেখো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে তোমরা প্রশ্ন পাবে, তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এই পার্টটা তোমরা একটু ভালো করে পড়ে যাও, ঠিক আছে। এছাড়া আসি অ্যারিথমেটিকের মধ্যে প্রফিট অ্যান্ড লস থেকে আমরা প্রশ্ন পেয়েছি, অবশ্যই তোমরা পাবে ইজি লেভেল, তাই না। যা যা আমরা ক্লাসে ডিসকাস করেছি WB এক্সাম্পলের চ্যানেলে আমরা যা যা ডিসকাস করেছি আমি সেখানে, তো যদি তুমি ক্লাসটা করেছো তুমি তো জানোই, তো জাস্ট এই ক্লাসগুলো দেখে যাবে। আমরা মোটামুটি 12 থেকে 13টা মডেল পেপার প্র্যাকটিস করেছিলাম, তো ওই পেপারগুলো যদি ঠিকঠাক তোমরা প্র্যাকটিস করে যাও তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, ক্লিয়ার। বাকি তো সংকোচে তোমাদের বললে নেই, কি একবার দেখে নাও কোন কোন পোর্শনগুলো ইম্পর্ট্যান্ট। সিম্পলিফিকেশন, যদি আমি সিম্পলিফিকেশনের কথা বলি, বডমাস এই কনসেপ্টের উপর প্রশ্ন এসেছে, তোমরা বডমাস্ট একটু ভালো করে ঝালিয়ে নাও, সময় হাতে খুব কম আছে, তাই না। আর রেশিও বেসিক প্রশ্ন এসছে, প্রবলেমস অন এজ পার্টনারশিপ সব রেশিওর মধ্যেই চলে আসে, এই পার্টটা তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, যেটা শঙ্কর স্যার একটু আগে তোমাদের বললো কি কম্পাউন্ড ইন্টারেস্ট, এবার কিন্তু আমরা ভাবিনি কি 5 বছরের সিআই আর এসআই ডিফারেন্সের উপর প্রশ্ন পাবো, তো দেখে নিয়েছি যখন তোমরা দেখে নাও, কারণ আমরা মোটামুটি ক্লাসে 4 বছর অবধি প্র্যাকটিস করে থাকি, বাট যখন পেয়েছি তো একবার তোমরা প্র্যাকটিস করে নাও কি 5 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট, তো কি কনসেপ্ট দিয়ে বানাবে, ট্রি কনসেপ্ট বা রেশিও কনসেপ্ট দিয়ে তোমরা বানাতে পারো। তো 5 বছরের সিআই বা এসআই একটু ট্রি মেথডটা প্র্যাকটিস করে যেও, যেটা আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম, আর রেশিও মেথডটা একটু দেখে নিও, যেটা আমরা ক্লাসে ডিসকাস করেছিলাম। এছাড়াও স্যার তো বললোই সার্কেলের ট্যানজেন্ট পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট, টিসিটি ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, ডিসিটি ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। যখন প্রথম শিফটে আমরা ট্যানজেন্টের থেকে প্রশ্ন পেয়েছি, মানে একটা প্রশ্ন ছিল সার্কেল থেকে, একটা ছিল ইন রেডিয়াস, মানে যে কোনো ট্রায়াঙ্গেল হোক, ইকুইলেটার ট্রায়াঙ্গেলের কথা বলছি না আমি, সমবাহু ত্রিভুজের কথা বলছি না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ইন রেডিয়াস হোক বা সার্কাম রেডিয়াস হোক, এই পার্টগুলো যে সূত্রগুলো, এগুলো বেসিক সূত্র মনে রাখতে পারলে তোমরা প্রশ্ন ইজিলি বানিয়ে আসতে পারবে। তো এই সূত্রগুলো তোমরা দেখে নাও। আর স্ট্যাট, দেখো স্ট্যাটের মধ্যে আমি ক্লাসে 3টে জিনিস প্র্যাকটিস করেছিলাম, কি করে মিন বার করতে হয়, মোড আর মিডিয়ান, তো এখান থেকে প্রশ্ন এসেছে, তো এখান থেকেই আসবে, এর বাইরে তোমরা পাবে না, ক্লিয়ার। অনেকে বলছিল স্যার স্যাম্পল স্পেস এত ডেপথে কি পড়ার দরকার, না এত ডেপথে পড়ে লাভ নেই, জাস্ট 3টে জিনিস মাথায় রেখে নাও, কি করে মিন বার করতে হয়, কি করে মোড আর কি করে মিডিয়ান। ওই যে মডেল পেপারগুলো আমি ক্লাসে প্র্যাকটিস করেছিলাম WB এক্সাম্পল চ্যানেলে, ওই মডেল পেপারগুলো যদি তোমরা দেখে নাও তোমরা দেখতে পাবে ওখানে আমি প্র্যাকটিস করেছিলাম, ঠিক আছে।
তো এছাড়াও আমরা যেটা দেখলাম হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে আবার দুটো প্রশ্ন পেয়েছি, বাট বেসিক লেভেল, ডিফিকাল্ট লেভেলে তোমার যেতে হবে না। হ্যাঁ, আর একটা কথা, টাইম অ্যান্ড ওয়ার্ক, এখান থেকেও কিন্তু প্রশ্ন ছিল। মানে দেখো এই পার্টগুলো কমন, এখান থেকে প্রশ্ন থাকবে, টাইম অ্যান্ড ওয়ার্ক হোক বা তোমাদের হোক বোট অ্যান্ড স্ট্রিম হোক, জাস্ট এই পার্টগুলো একটু প্র্যাকটিস করে যাও, তোমাদের পেপার খুবই ভালো হবে। তো আশা করি তোমরা বুঝে গেছো মোটামুটি যা যা এখনও পর্যন্ত আমার কাছে আপডেট ছিল কি আমি তোমাদের বলে দিলাম। হ্যাঁ, আর ইংলিশ, তোমরা হয়তো ভাবছো স্যার ইংলিশ নিয়ে তো কিছু বললেন না। দেখো ইংলিশের পেপার খুব ইজি ছিল, ইজি টু মডারেট। তাই আমি আবারও বলছি, ওভারঅল যদি আমি দেখি সব সাবজেক্ট মিলিয়ে, জিএস হোক, ইংলিশ হোক, ম্যাথস হোক, ইজি টু মডারেট লেভেল ছিল। তাই ভয় খাওয়ার কোনো কারণ নেই, তোমরা যা পড়েছো, মানে আমরা যা যা পড়িয়েছি সেই রকম প্রশ্নই তোমরা পাবে, ঠিক আছে? তো চলো, আশা করি তোমরা বুঝতে পারলে। তো পরের শিফটের জন্য তোমাদের অল দ্য বেস্ট, তোমরা ভালো করে পরীক্ষা লিখো। হ্যাঁ, পরের শিফটের পরীক্ষা যখন হয়ে যাবে অবশ্যই আমরা তোমাদের আবার আপডেট দেবো কি পরের শিফটে কী কী আমরা প্রশ্ন দেখতে পেয়েছি, ঠিক আছে? তো চলো এখন টাটা, বাই বাই, ভালো করে প্রস্তুতি নাও। থ্যাংক ইউ সো মাচ।